আসসালামু আলাইকুম। আমরা দাড়ি টুপি পরা রাবাজি মানুষকে খুব শ্রদ্ধা করি এবং কোনো লোক যদি নামাজ পড়ে দাড়ি টুপি ব্যবহার করে তখন আমরা তাকে এতই শ্রদ্ধা করি যে তার কোনো অন্যায় আমাদের চোখে পড়ে না এবং সেই সুযোগটাই কাজে লাগায় যারা ভণ্ড তারা কাজে লাগায় যে দাড়ি টুপি পরে তারা মানুষজনকে ধোঁকা দেয়, ভালো ভালো কথা বলে, কিন্তু আসলে অন্যায়ের সাথে কিভাবে জড়িত হয় সেটা মানুষ টেরও পায় না। তো বাংলাদেশে একটা রাজনৈতিক দল জামাত ইসলামী, যাদের জন্মটাই হচ্ছে যে অন্যায় দিয়ে, যারা সারা জীবন বড় বড় অন্যায়ের সাথে ছিল, সেই দলের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সুযোগ পেলে দুর্নীতির মূল উপড়ে ফেলব। তো শফিকুর রহমান বলেছেন ওনারা আমাদের চেহারা এতই সুন্দর, সুফি, নুরানি, যে তাদের চেহারা দেখলে মানুষজন মনে করে যে সত্যি ওনারা এত সুন্দর করে আরবি ভাষায় কথা বলেন, ওনারা এত সুন্দর করে সূরার আয়াত বলেন, হাদিস বলেন, এত নম্র ভদ্রভাবে কথা বলেন। আসলে আমাদের মতো সাধারণ মানুষ তারা তাদেরকে বিশ্বাস করতে বাধ্য। তো এই জামাত ইসলামীতেই এবার একজন নমিনেশন পেয়েছেন। উনি ঢাকা 16 আসনে জামাতে ইসলামী মনোনীত সংসদীয় প্রার্থী আব্দুল বাতেন এর মালিকানাধীন লাজ ফার্মাকে নকল ওষুধ বিক্রির দায়ে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তো জামাত ইসলামীর লাজ ফার্মা সম্বন্ধে আপনারা জানেন, লাজ ফার্মা একটা বড় একটা ফার্মেসি। তারা তাদের উপর যে বিশ্বাস তৈরি হয়েছে, যে বিশ্বাস জনগণ করে বা সাধারণ মানুষ করে, তার প্রতিদান লাজ ফার্মায় রয়েছে এবং এটার মালিক জামাত ইসলামের একজন ব্যক্তি এবং এখান থেকে ইনকাম করে জামাতের ফান্ডে উনি টাকা দেন এবং উনি ধর্মীয় কথাবার্তা বলেন এবং ধর্মীয় ফান্ডেও টাকা দেন। তো জামাত ইসলামীর প্রত্যেকটা যদি গোপন জিনিস যদি বের হয়, আপনারা হয়তো ভাবতেও পারবেন না যে তাদের গোপনটা আসলে কত ভয়ঙ্কর। তো এই লার্জ ফার্মা বা অন্যান্য যে আপনি যতই দেখবেন যে যতই বাংলাদেশে যত দুর্নীতি এবং অনেক বড় বড় দুর্নীতি এবং খারাপ কাজগুলো ঘটছে, তার পেছনে জামাত ইসলামী কোনো না কোনোভাবে রয়েছে। তো জামাত ইসলামীর আমির এবং জামাত ইসলামীর লোকজন দাড়ি টুপি পরে নুরানি চেহারার লোকজন যেসব কথাবার্তা বলে তা কখনোই বিশ্বাস করবেন না। ধন্যবাদ।